السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শান আপনাকে আমাকে দয়া করে মায়া করে জেসেই করে বাসি করে পবিত্র জুমার দিন পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমায় তার ঘর মসজিদ আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সকলেই মন প্রাণ উজাড় করে আকাশ পাতাল কম্পিত করে দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীজির পাক পবিত্র রওজা মুবারকে দরুদ শরীফ তেলাওয়াত করে যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। তারপরে আবার পবিত্র মাহে রমাদান মাস, দুই ফজিলত একসঙ্গে। একে তো জুমার দিন ফজিলত, তারপর আবার মাহে রমজানের ফজিলত। বছরে কয়টি মাস? 12টি মাস। 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? কারণ হলো এই রমজান মাসে একটা কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবের নাম কি? তো চিৎকার করে বলেন আল কোরআন। এই আল কোরআন যে জায়গায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার সেই স্থানের সেই মাকামের সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস কিন্তু অন্য কোনো কারণে ফজিলত হয় নাই। এই রমজান মাসে ফজিলত হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআনের সঙ্গে যারা লাগবে, পৃথিবীর বুকে ইতিহাস সাক্ষী হয়ে আছে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, এই কোরআন যারা নিজেদের জীবনে গঠন করতে পারে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন নাকি দেন না? অবশ্যই দেয়। আবার এই কোরআনের বিরোধিতা যারা করে, যারা এই কোরআন পছন্দ করতে চায় না, কোরআনের আলো দিনের আলো যারা নিভিয়ে দিতে চায়, তারাই কিন্তু পৃথিবী থেকে নিভে যায়। এগুলো কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তো এই ফজিলত, দুই ফজিলত একসঙ্গে বলছিলাম। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা করব।
ভূমিকার ভিতরে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। মহান রব্বুল আলামিন এই সূরা বাকারার এই আয়াতে কারিমার ভিতরে বলছেন বান্দারে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, একটু লক্ষ্য করে শুনুন। রব্বুল আলামিন বলছেন বান্দারে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটু চিৎকার করে বলুন তো সেই কিতাবের নাম কি? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল কোরআনকে নাযিল করার কারণে রব্বুল আলামিন এই রমজান মাসকে অন্যান্য 11টি মাসের থেকেও শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি রমজান মাসে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর আমি রব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআনকে হুদাল লিন-নাস এই দেশবাসীর জন্য নাযিল করি নাই, শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য নাযিল করি নাই। আমি রব্বুল আলামিন শুধুমাত্র কোন দল কেন্দ্রিক নাযিল করি নাই। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের উপরে নাযিল হয় নাই, বরং রব্বুল আলামিন বলেছেন ও বান্দা হুদাল লিন-নাস, আমি রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য এই কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তাহলে বোঝা গেল এই কোরআন শুধু মুসলমানদের কিতাব, এই কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, আমেরিকার জন্য এই কোরআন, বাংলাদেশের জন্য এই কোরআন, হিন্দুদের জন্য এই কোরআন, মুসলিমদের জন্য এই কোরআন। এবার রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও বান্দা আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস সমগ্র মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতির যাতে পথ দেখাইতে পারে এর জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই কোরআনকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে নাযিল করেছেন। অর্থাৎ বোঝা গেল এই কোরআন দিয়ে যদি কোনো আইন বিচার করা হয়, এই কোরআন দিয়ে যদি কোনো একটা বিচার করা হয়, সেই বিচার যদি সত্য হয় তাহলে কোরআন সত্যের পক্ষে রায় দিবে। কথা কার? মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই যে গত 2-1 দিন আগে দেখলাম বগুড়ার বুকে ছোট্ট একটি বাচ্চা 7 বছর কিংবা 8 বছর বয়সের একটি মেয়ে, কতই বা বড় হবে একটু চিন্তা করে দেখুন। 7 বছর কিংবা 8 বছর বয়স, সেই মেয়েকে একজন ধর্ষণ করেছে, এক কুলাঙ্গার। সেই ধর্ষণ করার পরে সেই শিশুটি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে সেই ধর্ষককে ধরা হয়েছে। সেই ধর্ষককে ধরার পরে এলাকার স্থানীয় মাতব্বরেরা 20,000 টাকা কমিশন খেয়ে তার মা বাবার পক্ষে রায় না দিয়ে ওই ধর্ষকের পক্ষে রায় দিয়েছে। বলুন তো এই কোরআন দিয়ে যদি রায় হতো তাহলে ওই ধর্ষকের পক্ষে রায় যেত নাকি বিপক্ষে রায় যেত? পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে, বিপক্ষে রায় যেত। কেমন রায় হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা যদি তোমরা কোন চোর ধরতে পারো তাহলে তোমাদের করণীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে জানিয়ে দিয়েছেন as-sariqatu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan min Allah। মহান রব্বুল আলামিন বলেছেন বান্দারে যদি তোমরা চোরদেরকে ধরতে পারো, হোক সে পুরুষ কিংবা নারী,
হোক সে সরকার কিংবা আমজনতা, হোক সে অমুক দলের ক্যাডার, অমুক দলের ক্যাডার, যে দলের ক্যাডারই হোক না কেন, যদি কোনো চোরদেরকে তোমরা ধরতে পারো তাহলে তোমাদের প্রধান কাজ হচ্ছে তোমরা তাদের হাত কেটে দাও। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন চোরের বিচার যেভাবে কোরআনে দিয়েছে, ধর্ষকের বিচার আছে নাকি নাই? আছে। ধর্ষকের বিচারও মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। ধর্ষক যদি বিবাহিত হয় তাহলে তোমরা তাকে কি করো? খতম করে দাও, মেরে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাহলে তোমাদের করণীয় হচ্ছে তাকে তোমরা 80 বেত দাও কিংবা 100 বেত দাও। এখন বলুন তো, আমার আপনার গায়ে যত বল দিয়েছেন আল্লাহ তাআলা, এই বল দিয়ে যদি কোনো মানুষ ধর্ষণ করার পর ধরা পড়ে, জিনা করার পরে ধরা পড়ে, তাহলে হাদিসের ভাষায়, হাদিস অনুযায়ী বিচার করা হয়। তার যদি মাজা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়। তারপরে আপনার আমার গায়ে যত বল আছে, পাথর মারি কিংবা বেত মারি, যত বল আছে 80 কিংবা 100 বেত কিংবা পাথর মারি, এগুলো যদি মারতে থাকি তাহলে কি ওই ধর্ষক জীবিত থাকার কথা? আর ওই ধর্ষক যদি মারা যায়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের জমিনে ওই রকম ধর্ষকদের বিচার যদি টিভির পর্দায়, নেটের পর্দায়, মোবাইলের পর্দায়, জনগণের সামনে, মসজিদের সামনে বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি দ্বিতীয় আর একজন ধর্ষক তৈরি হতো না। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী ও বিষয়ে গিয়ে অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। রমজান বিষয়ে কথা বলছিলাম। এই রমজানের এত ফজিলত হওয়ার কারণ হলো এই রমজান মাসে একটি কিতাব নাযিল হয়েছে। চিৎকার করে বলুন তো সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করার কারণে রমজানকে ফজিলতপূর্ণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া ফুতিহাত আবওয়াবুল ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয় এবং জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করে রাখে। বলেন সুবহানাল্লাহ। শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, অর্থাৎ আর ওই শয়তান ছাড়া পাবে চাঁদ রাতে, এর ভিতরে শয়তান বন্দী রয়েছে। এজন্য দেখবেন আমাদের সমাজে রমজান মাসে একটু কম পাপ হয়। এখন বলতে পারেন যে শয়তান যেহেতু বাধা হয়েছে তাহলে মানুষ কিভাবে শয়তানি করে? প্রশ্ন আসতে পারে কিনা? প্রশ্ন আসতেই পারে, অবশ্যই আসতে পারে। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুই রকম শয়তান সৃষ্টি করেছেন। একটু চিৎকার করে বলুন, কয় রকম শয়তান? দুই প্রকার বা দুই রকম শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাত অর্থাৎ জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। ওয়ান নাস এবং মানুষ শয়তান। জিন শয়তানকে তো আল্লাহ তাআলা শিকল বন্দী করে রেখেছে, কিন্তু মানুষ শয়তান, আমাদের যে নফস আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মানুষ শয়তানকে তো আল্লাহ বন্দী করে নাই। এজন্য সমাজে যত প্রকার পাপ হয়, অন্যায় হয়, এই পাপ অন্যায় আসলে আজাজিল করে না, এই পাপ করে মানুষে। কিসে? মানুষে। এজন্য আসুন এই পাপ থেকে আমরা যেন দূরে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। সকলে বলুন আমিন। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা, ইদা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন যিনি, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন যিনি, তিনিও কে? আল্লাহ। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। এই শয়তান মানুষ শয়তান না, এই শয়তান হলো জিন শয়তান। কোন শয়তান? জিন শয়তান। এবার আসুন, এই রমজান মাসে আমাদের বেশি বেশি দান খয়রাত করতে হবে। কি করতে হবে? রমজান মাসে দান খয়রাত করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম একটা কোরআনের আয়াত দিয়ে মাথার
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত কুল্লু সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কথাকার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন তোমরা দান করবা তাহলে 7টি ডালে থাকে 700 দানা। কত দানা? 700 দানা। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বোঝাতে চাচ্ছেন, বান্দারে যদি রমজান মাসে তোমরা 1 টাকা দান করো তাহলে 700 টাকা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? 700 টাকার সওয়াব পাওয়া যাবে। তাহলে দান করতে হবে নাকি হবে না? অবশ্যই দান করতে হবে। আমাদের সমাজে এই দান জিনিসটা আসলে বিশেষ করে বাজার ঘাটে গেলে দেখা যায় যে অসহায় মানুষ যেমন তেমন ভালো মানুষে ভিক্ষা করে বেশি। আছে নাকি না? আমি গত 1.5 থেকে 2 মাস আগে হয়তো বাসায় গিয়েছিলাম, তখন চূড়ামন কাটি এই জায়গায় যখন বাস দাঁড় করায় আসার পথে আমি দেখলাম একটা ভালো মানুষ, আমি তো আর জানি না, আমি দেখছি, আমি বাসের ভিতর থেকে তাকিয়ে দেখছি ও দৌড় দিয়ে আসছে। বাস যখন কাউন্টারে দাঁড়িয়েছে দৌড় দিয়ে, ভালোভাবে সুস্থ মানুষ দৌড় দিয়ে আসছে। দৌড় দিয়ে আসার পরে এবার বাসের ভিতরে যখন উঠলো দেখলাম মুখখানা ব্যাকা করলো, হাত পা সব ব্যাকা, হাঁটতে পারে না। এরকম মানুষ আছে নাকি নাই? ওদের কারণে যারা অরিজিনাল অসহায় দরিদ্র তারা কিন্তু আজ ভিক্ষা পাচ্ছে না। কারণ আপনি বিশ্বাস করবেন তাকে দিচ্ছেন, এবার সে তো সুস্থ মানুষ, তাকে আপনি 10 টাকা দিলেন, আপনার কাছে আছে 20 টাকা, আপনি তাকে 10 টাকা দিলেন, আর 10 টাকা আপনার গাড়ি ভাড়া আছে, আপনি 10 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার কাছে 1 টাকাও নাই। তাহলে অরিজিনাল অসহায় দরিদ্র ভিক্ষুক যখন আসবে তখন আপনি দিবেন কোথা থেকে? নাকি আসলে সব জায়গায় দুর্নীতি ঢুকে গিয়েছে। এজন্য দান করতে হলে এখন হিসাব কিতাব করে দান করতে হয়। এই দান করার কথা বলছিলাম, দান করার ফজিলত অনেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর তিনি রমজান মাসে সব থেকে বেশি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ হবে তো তার মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের আদর্শ কোন নেতার মতো। এমনও নেতা আছে যে নেতার নামে স্লোগান দিতে দিতে এমন হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 14 মিথ্যা কথা বলে, 15 ওয়াক্ত। এইরকম নেতা আছে নাকি নাই? আমরা ওই নেতাকে ফলো করি, কিন্তু আমাদের যিনি আসল নেতা, এমনকি আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমরা যদি আমি রব আমাকে তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে অনুকরণ করো। কথা কার? আল্লাহর। আর আল্লাহর কথা না মেনে অমুক নেতার চরিত্র, ওই যে বললাম গাঞ্জা খায়, 14 মিথ্যা বলে, 15 ওই নেতা কেমন চলে, আমরা আমাদের চরিত্র কেমন করে গঠন করি। আল্লাহর কসম করে বলি, আমার আপনার চরিত্র বিশ্বনবী বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দুনিয়ার মানব রচিত কোন নেতার চরিত্রের মতো যদি চরিত্র হয় তাহলে নবীজির সুপারিশ আমরা পাবো না। এজন্য বলছিলাম রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসুন, এই রমজান মাস কেমন বরকতময় মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 38 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন বান্দা অর্থাৎ আমার কোন উম্মতেরা আল্লাহর
কোন বান্দা এবং বান্দি এই রমজান মাস আসার পরে সওয়াব এবং ঈমানের আশায় যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা তাকাদ্দামা লাহু মিন যামবি, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন বানোয়াট কথা নয়, কোন জাল হাদিস নয়, সহিহ হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবারো বলছি, যদি এই রমজান মাস আসার পরে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি ঈমান এবং সওয়াবের আশায়, লোক দেখানোর আশায় নয়, ঈমান এবং সওয়াবের আশায় যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের পূর্ববর্তী গুনাহ খাতা maaf করে দেন। আরো একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে রোজা ঠিকই রাখে, মাইন্ড করেন না, অনেকের একটু পরিচয় আঘাত লাগবে। এই কথা আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, পরিবর্তন হওয়ার জন্য বলছি। অনেক মানুষ আছে 11 মাস নামাজ কালাম নাই, আছে নাকি নাই? 11 মাস নামাজ কালাম পড়ে না, কিন্তু রমজান মাস যখন আসে, রমজান মাস আসলে নামাজ পড়ে। ও ভাই, আমি আপনাকে ঠাট্টা করছি না, কারণ আমি তো বলেছিলাম রমজান মাস দেখে কারো পরিবর্তন দেখে হেসো না, ঠাট্টা করো না, কারণ রমজান মাস আসে কিন্তু পরিবর্তন করার জন্য। সুতরাং আমি যেহেতু বলেছিলাম রমজান মাস আসলে অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে, তাদের পরিবর্তন দেখে হাসাহাসি ঠাট্টা করা যাবে না। তাহলে হয়তো আমি এখন এই কথা বলছি, কারণটা কি? কারণ হলো, এজন্যই বলছি আপনি আরো পরিবর্তন হন। আল্লাহর কাছে দোয়া করি, যারা রমজান মাসে নতুন মুসল্লি হয়েছে, নতুন রোজাদার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লিদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আমি বলছিলাম 11 মাস নামাজ নাই, রোজা নাই, এই মাসে নামাজ পড়ে, তারাবিও আদায় করে, রোজাও রাখে। ও ভাই আমার, বাবা আমার, আমি আপনাকে ঠাট্টা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, শুধু না খেয়ে থাকার নামই কিন্তু রোজা নয়। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমাদের সমাজে ওই যে আছে, শেষ সময় ছিল 5টা 1 মিনিটে, সম্ভবত 5টা 1 থেকে ওই ইফতার 6টা 13 মিনিট পর্যন্ত, এই যে 14-15 ঘন্টা ব্যবধানে না খেয়ে থাকছি, অনেকে আছে নামাজ আদায় করছে না, আছে নাকি নাই? নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, অমুকের হক নষ্ট করে, এখান থেকে ফজরের নামাজ আদায় করে, সকাল 7টার সময় যে আইলটা নেইমার ছাড় দেয়, এরকম লোক আছে নাকি নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন রমজান মাস আসে তোমাদের ভিতরে পরিবর্তন হবে। এই পরিবর্তন কোন মানুষ দেয় না, এই পরিবর্তন যিনি দেয় তিনি কে? আল্লাহ তাআলা এই পরিবর্তন দেয়। এবং এই কথাই বলছি যে শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়, না খেয়ে থাকার নাম রোজা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলুজ যুরি ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতা ফি আন তাদা তাআমুহু ওয়া শারাবুহু। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, কি কথা? মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার পরিত্যাগ করার জন্য আল্লাহর কোনো প্রয়োজন হয় না। কত বড় কথা দেখেছেন? অর্থাৎ আপনি রোজা রাখার পরেও মিথ্যা কথা, খারাপ কাজ, দুর্নীতি, মিথ্যা, হামলা, মামলা, ঘুষ, সুদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার, অত্যাচার, যত প্রকার জুলুম রয়েছে, এই সমস্ত জুলুম যদি আপনি পরিত্যাগ করতে না পারেন, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার রোজা রাখার কোনো প্রয়োজন আসে না। এজন্য আসুন, রোজা রাখছি, এই সাথে সাথে নিজেকে পরিবর্তনও করতে হবে। এবার আমি একটি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটি হলো, সেই কথা হলো, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক কথা, কোরআন হাদিসের কথা শুনে ভালোই লাগে শুনতে, এতক্ষণ ধরে শুনছেন, অনেকের ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। সকলের ভালো লাগবে বিষয়টি কিন্তু এমন নয়। যিনি
পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কথা কি সকলের ভালো লেগেছে? না। তাহলে তিনার মতো মানুষ, জিনার মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর একজনও আসবে না। তিনার মতো মানুষের কথা সকলের ভালো লাগেনি, আমার মতো পাতি মার্কা হুজুরের কথা সকলের ভালো লাগবে, বিষয়টা এমন নয়, স্বাভাবিক বিষয়, সকলের ভালো লাগবে না। এখন বলছিলাম যে এই যে হাদিসটা পড়লাম যে রমজান মাস আসার পরেও যদি কোনো বান্দা বান্দি, শুধু বান্দা নয়, বান্দি, মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা, এই বান্দিদেরকে বলা হচ্ছে যে তোমরা খারাপ কাজ, মিথ্যা কথা যদি পরিত্যাগ করতে না পারো তাহলে আল্লাহর জন্য তোমাদের ওই রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি নামাজ আদায় করছেন, নামাজে মসজিদে এসে বলছেন কাতার সোজা করুন, ফাঁকা জায়গা রেখেন না, কাতার সোজা না করলে তাহলে আপনি তাকে ধমক দিচ্ছে যে সামনে গিয়ে যাও, তুমি কি চোখে দেখতে পারো না, সকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তুমি কেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো? এরকম মুসাল্লি আছে নাকি না? এটা তো স্বাভাবিক বিষয়, বলতেই পারে কাতার সোজা করতেই হবে, কিন্তু মসজিদে যেভাবে কাতার সোজা করা ফরজ, বলুন তো ফজরের নামাজ পড়ে যে অমুক ভাইয়ের আইলটা সোজা করে কাটা ফরজ নাকি সুন্নাত? আমরা মসজিদে এসে ঠিক কাতার সোজা করি, কিন্তু অমুক ভাইয়ের জমিতে যখন যায় নেইমার শার্ট, এমবাপ্পে কাটিং, মেসি কাটিং, এই সমস্ত কাটিং দিয়ে দিয়ে আইলটা এমন করি ওই আইল পরে একটা আঙ্গুল রাখার পর্যন্ত জায়গা থাকে না, ঠিক কি না? কি হবে আপনার নামাজ দিয়ে? কি হবে? মসজিদে যেভাবে কাতারটা সোজা করছেন, এই ওয়াজ শোনার পরে এতদিন হয়তো বা না জেনে শুনে করছেন, কিন্তু এই কথা শোনার পরে তো আপনার মাথায় বিবেক আছে নাকি? আল্লাহ তাআলা তো বিবেক দিয়েছে, তাহলে এই বিবেক থাকার পরেও যদি আপনি অঙ্কের আইন একটা অংশ, যদি আপনি একটা টুকরা যদি আপনি জুলুম করে মেরে খান, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত প্রতি মাসে মাসে যদি হজ করেন, নামাজ আদায় করেন, যাকাত দেন, ওই নামাজ, রোজা, হজ, যাকাত একটা কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। এজন্য আসুন রমজান মাস এসেছে পরিবর্তন করার জন্য, শুধু এই এক মাস নয়, পুরো 12টি মাসই আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 12টি মাস ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দিন, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।